বিপিএল শুরু হচ্ছে, ইটস এ গুড ডে ফর আওয়ার কান্ট্রি ক্রিকেট লাভার্স। তো ডেফিনেটলি বাংলাদেশে আসলে বিপিএলটা একটা আলাদা উন্মাদন নিয়ে প্রতিবার হাজির হয়। শুরুর আগে আমরা অনেক রদবদল দেখি। এবারে হয়তোবা 2012 সালের পর থেকে সবচেয়ে বেশি অ্যাডিশন দেখতে পাচ্ছি, অনেক কিছু নতুন দেখতে পাচ্ছি। সেটা মাঠের ক্রিকেটে হয়তোবা খুব বেশি আপনি রদবদল করতে পারবেন না, আপনি তো আইসিসির নিয়মের বাইরে যেতে পারবেন না। কিন্তু এই যে ফ্রিতে পানি দেওয়া বা নতুন সাজে স্টেডিয়ামগুলো সাজা, বেশ কিছু সংস্কার হওয়া, অনেক রকমের এই যে অনলাইনে টিকিট কাটার ব্যাপারটাও কিন্তু আসলে অনেক দিন ধরে এই যুগের দাবি হয়ে আসছে যে দেশে এত ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, এখনও টিকিটের জন্য এত কেন হুম রেখে সবখানে পড়তে হবে। সব কিছুর সমাধান বিসিবি এনেছে। এখন অবধি আসলে তেমন অভিযোগ আমি দেখতে পাইনি। দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া হয়তো বা উত্তেজনাটা এখনও জমে ওঠেনি। আমরা বিপিএলটা জমতে একটু সময় বেশি লাগে। এখন ধরুন উত্তেজনা বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন? উত্তেজনা তো আপনার নিজের থেকে আসতে হবে, আপনাকে ম্যাচগুলো এক্সাইটিং হতে হবে। আরেকটা জিনিস মানে খুব সহজে যদি হাই স্কোরিং ম্যাচ হয় দেখবেন উত্তেজনা এমনি হয়ে যাবে। একটা ম্যাচ যখন 4 ছক্কার ফুলঝুরি হবে তখন দ্বিতীয় ম্যাচটা দেখার জন্য দর্শকদের আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে। কারণ ক্রিকেটে আসলেই ক্রিকেট ফলো যারা করেন, যারা ক্রিকেট ভালোবাসেন, তারা কিন্তু 4-6 দেখতে পছন্দ করেন, হাই স্কোরিং ম্যাচ দেখতে পছন্দ করেন, এবং সেগুলো যদি মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় তাহলে তো আর কথাই নেই। আপনি বলছিলেন অনেক কিছু অ্যাডিশনের কথা। এবারে বিপিএল আমরা দেখেছি শুরু থেকে একেবারে মিউজিক ফেস্ট থেকে শুরু করে 3টা যে ভেন্যু রয়েছে 3 শহর, সেই 3 শহরেই মিউজিক ফেস্ট, বড় বড় তারকাদের আনা, এবং সেই সাথে হোস্টদের নিয়ে একটা ব্যাপার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি কোন একটা ফ্র্যাঞ্চাইজির হোস্টদের নিয়েও বেশ আলাপ চলছে, সমালোচনা চলছে। সো এই জিনিসগুলো নতুন আঙ্গিকে কিন্তু আসলে শুরু করে দিয়েছে বিপিএলকে। তবে দর্শক কতটা টানতে পারবে এবং কতটা এক্সাইটিং হবে, আমরা রিসেন্ট টাইমেও ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে দর্শকরা বিপিএলকে আসলে মানে এখনো ম্যাচ শুরু হওয়া না পর্যন্ত সেভাবে আসলে নিতে পারছে না। অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া আপনি ঢুকলেই দেখবেন বিপিএল নিয়ে কোনো না কোনো পোস্ট আছে, কিন্তু তারপরেও মানে মাঠের খেলা না জমলে আসলে বিপিএল জমানোটা খুব কঠিন। এক্স্যাক্টলি, আসলে আপনি যেটা বলছিলেন যে হাই স্কোরিং ম্যাচ, আইপিএল কিন্তু গেল 4-5 আসর আগে প্রায় ঝিমে পড়ছিল। তখন তারা আবার ওই ইম্প্যাক্ট প্লেয়ারের অ্যাডিশন আনা বা বেশ কিছু মাঠের উইকেটগুলোর পরিবর্তন আনা, এসবের মাধ্যমে তারা হাই স্কোরিং ম্যাচ বানিয়ে আবার কিন্তু সেই এক্সাইটমেন্টটা ফিরিয়ে এনেছে। এখন বিপিএল কি করবে আমি জানি না। ইম্প্যাক্ট সাবের ব্যাপারটা আবার অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেকে পছন্দ করে অনেকে করে না। নিশ্চয়ই বিসিবি এবারে হয়তো বা একটা পরিবর্তন আসতেই পারে, যেহেতু রদবদলটা শুধুমাত্র রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায়ে না, বিসিবিতেও এসেছে এবং জাতীয় দলের প্লেয়াররাও আছেন, বিদেশি অনেকগুলো বড় নাম এবারে বিপিএল আছে। আমার মনে হয় এক্সাইটিং একটা বিপিএল শুরু হওয়া মাত্র। কিন্তু মাঠের খেলায় নিয়ম কানুনের কোনো পরিবর্তনের কোনো আভাস কি ইতিমধ্যে পেয়েছেন? এতটা সহজ নয়। দেখুন আইপিএল এ আসলে বিসিসিআই যেভাবে দাদাগিরি করে এই নিয়মগুলো বদলায় বা যেটা বিগ ব্যাশে সম্ভব, দ্য 100-এ সম্ভব, আমাদের হয়তো বা অতটা এখতিয়ার নেই। পরিবর্তন এতটা না হয় মনে হয় ভালো আসে। আমার মনে হয় না যে আপনার মানে এক্সাইটিং করার জন্য রুলসের পরিবর্তনের দরকার আছে, একেবারেই নেই। আপনি ম্যাচ যদি এক্সাইটিং হয়, ইভেন একটা লো স্কোরিং ম্যাচও যখন আপনার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এইটা সবচেয়ে বড় কথা। দলে দলে যদি আসলে দারুণ একটা ফাইট হয় তাহলে আসলে কিন্তু সেই মানে টুর্নামেন্ট জমতে বাধ্য। এবং দেখা যাক, আসলে শীত একবার পরে আবার চলে গেছে, শীতটা আমাদের সেইভাবে ভোগাতে পারিনি এখনো পর্যন্ত ঢাকার অন্তত মানুষের জন্য খুব বেশি। বিপিএল আসলে আরো গরম করে দিয়ে শীতটা আরো কমিয়ে দিতে পারে কিনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।